এখন এই গাড়ি ঘোড়া যারা এইভাবে পুরাবে, তারা দেশের সম্পদ নষ্ট করবে, আর যে দিল্লিতে আরামে বসে থাকবে, তাকে কি আমরা এই দেশে আসতে দিব? সাহস তুমি আসো, এই দেশের সামনে, জনগণের সামনে আসে রাজনীতি করো। এই দিল্লিতে বসে ওইখান থেকে দেশের সর্বনাশ আর করো না। আমার জীবনের শেষ নির্বাচনী, আমার বয়স হয়ে গেছে, এখন আর আগের মতো আমার পক্ষে ছুটে চলা বা কাজ করা সম্ভব না। তাই শেষ বয়সে আপনাদের কাছে আমার বিনীত আবেদন, এবার আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনাদের কাজ করা সুযোগ করে দেবেন। আমরা এই সরকারকে খুব পরিষ্কার করে বলে দিতে চাই যে দীর্ঘ 9 মাস আপনি যে সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বললেন এবং একটা একমত হলেন অনেকগুলো বিষয়ে, সেই একমত বিষয়ের বাইরে আপনি কোনো কিছু যদি গায়ের জন্য এই দেশের মানুষের উপর চাপাই দিতে চান, তাহলে সব জায়গায় তো আপনার মানুষটা গ্রহণ করবে না। এবার একটা সুযোগ আসতে পারবে না ভাইয়েরা, যে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক একটা সরকার গঠন করতে হবে। এইটা যদি আমরা করতে পারত হই, তাহলে আমাদের এই দেশে অস্তিত্ব টিকবে কি টিকবে না সন্দেহ আছে। আর এইবার যদি নির্বাচনটা পিছিয়ে দেয় আরো, তাহলে এই দেশটাকে ব্যর্থ রাখতে পরিণত হবে। নির্বাচন পেছনের কোনো সুযোগ নাই। আওয়ামী লীগকে ভুলে গেছেন আপনারা কি একবার? হ্যাঁ, হাসিনাকে ভুলে গেছেন? বলা যায় না, ভারতে গিয়ে দিল্লিতে গিয়ে ওইটা থেকে আবার হরতাল ঘোষণা করেছে এবং কালকে কিছু গাড়ি ঘোড়াও পড়েছিল, কিছু পোলাপান আছে তাদের গাড়ি ঘোড়াও পড়েছে। এখন এই গাড়ি ঘোড়া যারা এইভাবে পুরাবে, তারা দেশের সম্পদ নষ্ট করবে, আর যে দিল্লিতে আরামে বসে থাকবে, তাকে কি আমরা এই দেশে আসতে দিব? সাহস তুমি আসো, এই দেশের সামনে, জনগণের সামনে আসে রাজনীতি করো। এই দিল্লিতে বসে ওইখান থেকে দেশের সর্বনাশ আর করো না। আমি আবারও আওয়ামী লীগের নেত্রী হাসিনার, আমাদের সেই সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে আহ্বান জানাতে চাই, এত সাহস থাকলে, জনগণের প্রতি ভালোবাসা থাকলে পালিয়ে আসেন, আসেন না দেশে। আমরা তো জেল খাচ্ছি, আপনিও জেল খাটেন কিছুদিন। আমার নেত্রী দেশের খাদিয়া জেলে ছিল 6 বছর, তাই না? আপনি আসেন 6-7 বছর, 8 বছর জেল খাটেন, তারপর না আপনি কথা বলবেন, ঠিক কিনা? বন্ধুগণ, এই যে আপনার আজকে উনি একটা সন্ত্রাসী এবং সন্ত্রাসী উনি টিকে থাকতে চান, এই দেশের মানুষ আওয়ামী লীগকে আর ক্ষমা করবেন না। কারণ আওয়ামী লীগ দেশের মানুষকে হত্যা করেছে, নির্মম ভাবে নির্যাতন নির্ভর করেছে, মামলা মিথ্যা মামলা দিয়ে কষ্ট দিয়েছে, এটাকে আমরা কিন্তু সহজে করতে পারবো না। আমি বক্তব্য দীর্ঘ আমাদের সময় আসছে, আমি শুধু আপনার কাছে অনুরোধ জানাবো, আমার ব্যক্তিগত ভাবে আপনাদের কাছে আমি অনেক পেয়েছি, আপনাদের ভালোবাসা পেয়েছি, সেই ভালোবাসা ঋণ আমি কোনদিন শেষ করতে পারবো না। আমার জীবনের শেষ নির্বাচনী, আমার বয়স হয়ে গেছে, এখন আর আগের মতো আমার পক্ষে ছুটে চলা বা কাজ করা সম্ভব না। তাই শেষ বয়সে আপনাদের কাছে আমার বিনীত আবেদন, এবার আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনাদের কাজ করা সুযোগ করে দেবেন। মা বোনদের কাছেও সে অনুরোধ করতে চাই যে আপনারা দয়া করে এইবার হিন্দু মুসলমান সব একসাথে হয়ে আমাকে ধানের শীষে ভোট দিবেন, যেন আত্মতত্ত্ব থেকে কাজ করতে চাই।